বাঙালি মননে ও বাঙালি সংস্কৃতি জুড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মর্যাদাপূর্ণ চিরস্থায়ী এক আসনে অধিষ্ঠান করে আছেন। বাঙালির সুখ দুঃখ, আনন্দ কষ্ট, প্রেম বিরহ ইত্যাদি সকল প্রকার আবেগ অনুভূতির প্রকাশে যার গান, কবিতা, গল্প, উপন্যাস, সকল প্রকার সাহিত্য শিল্প আমাদের অন্যতম অবলম্বন। 1913 সালে নোবেল পুরস্কার প্রাপ্তির পর সারা বিশ্ব ভারতীয় কবি রবীন্দ্রনাথের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে। ফলে বিভিন্ন দেশ থেকে আসতে থাকে আমন্ত্রণের পর আমন্ত্রণ। অধিকাংশ আমন্ত্রণে সাড়া দিয়েছেন রবি ঠাকুর। জাহাজ যোগে বহু দেশে গেছেন, পরিচিত হয়েছেন বিভিন্ন দেশের বিদ্বজন ও মহৎ ব্যক্তিত্বদের সাথে। বহু স্থানে, বহু বিদ্যায়তনে, বহু সভায় স্বকণ্ঠে কবিতা পাঠ করে শুনিয়েছেন, দিয়েছেন বক্তৃতা। শোনা যায় রবি ঠাকুর মোট 12 বার বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন। 1878 থেকে 1932 সালের মধ্যে তিনি 5টি মহাদেশের 30টিরও বেশি দেশ ভ্রমণ করেন। প্রথম জীবনে 2 বার ইংল্যান্ডে গিয়েছিলেন। 1912 সালে ব্যক্তিগত চিকিৎসার জন্য 3য় বার ইংল্যান্ডে গিয়ে ইয়েটস প্রমুখ কয়েকজন ইংরেজ কবি ও বুদ্ধিজীবীদের কাছে সদ্য রচিত গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ পাঠ করে শোনান। কবিতাগুলি শুনে তারাও মুগ্ধ হয়েছিলেন। ইয়েটস স্বয়ং উক্ত কাব্যের ইংরেজি অনুবাদের ভূমিকাটি লিখে দিয়েছিলেন। এই ভ্রমণের সময়ে দীনবন্ধু চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুজের সঙ্গে রবি ঠাকুরের পরিচয় ঘটে। 1913 সালে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কারে সম্মানিত করেন। 1920-21 সাল নাগাদ আবার ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান কবি। এই সফরের সময় পাশ্চাত্য দেশগুলিতে তিনি সংবর্ধিত হয়েছিলেন। 1924 সালের শেষের দিকে পেরু সরকারের আমন্ত্রণে সেদেশে যাওয়ার পথে আর্জেন্টিনায় অসুস্থ হয়ে কবি ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে 3 মাস কাটান। স্বাস্থ্যের কারণে পেরু ভ্রমণ তিনি স্থগিত করে দেন। পরে পেরু ও মেক্সিকো উভয় দেশের সরকারই বিশ্বভারতীকে $1 লক্ষ অর্থ সাহায্য প্রদান করেছিলেন। 1926 সালে বেনিতো মুসোলিনির আমন্ত্রণে ইতালি সফরে গিয়েছিলেন রবি ঠাকুর। প্রথমে মুসোলিনির আতিথেয়তায় মুগ্ধ হলেও পরে লোকমুখে তার স্বৈরাচারের কথা জানতে পেরে মুসোলিনির কাজকর্মের সমালোচনা করেন তিনি। এর ফলে উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছেদ পড়ে। এরপর রবি ঠাকুর গ্রিস, তুরস্ক ও মিশর ভ্রমণ করে ভারতে ফিরে আসেন। এভাবেই রবি ঠাকুর তার জীবনের উপলব্ধি, দর্শন এবং তার কাব্যের মর্মবাণী সরাসরি বিশ্বের মানুষের দরবারে পৌঁছে দিয়েছেন। প্রবাসী জীবনে তার হাতে পূরবীর মতো গুরুত্বপূর্ণ কাব্য রচিত হয়েছে। তার সঙ্গে সাক্ষাতের ফলে বহুজন তার কবিতা অনুবাদে উদ্যোগী হয়েছেন।